স্বাদ বা টেস্ট যে যাই বলো, যদি সেটা মুখে না থাকে তাহলে না, সামনে যদি হাজার খাবার রেখে দাও তাহলেও কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আজকে দেখো না, আমাদের সামনে প্রচুর পরিমাণের খাবার, যেহেতু আমরা মেহমান বাসায় খাচ্ছি সেহেতু তো এত খাবার থাকবেই, তাই না? এখানে গরু, খাসি, মুরগি সব ধরনের গোস্তই ছিল। তারপরে ছোট মাছ চচ্চড়ি ছিল, মাছ ভাজি ছিল। এই তো এইদিকে আবার চিংড়ি মাছ ভুনা, ডাউল দিয়ে ডিমের সজি, সাদা ভাত, পোলাও, পানি, সালাদ। যে কারণে আমি টেস্টের কথাটা বললাম, আসলে আমার হচ্ছে একটু ঠান্ডা জ্বরের কারণে এত খাবার থাকা সত্ত্বেও না, যে খাবারই খাচ্ছিলাম কোনো খাবারই তেমন টেস্ট পাচ্ছিলাম না। তারপরেও সবকিছু একটু একটু নিয়ে ট্রাই করেছি, কারণ সবার সঙ্গে খেতে বসেছিলাম। তবুও আমার প্লেটে অনেকগুলো খাবারই নষ্ট হলো, কিন্তু খাবারগুলো দেখতে অনেক লোভনীয় লাগছিল। শুধুমাত্র এই মাছ ভাজিটাই আমার অনেক ভাল লাগলো, মানে আমার মুখে আর কি। তারপরে আমি খাসির গোস্ত 2 পিস নিয়েছিলাম, গরু নিয়েছিলাম, মুরগি আর নেইনি। চিংড়ি মাছটাও নিয়ে একটু ট্রাই করেছি, ভালো লাগছিল ওইটাও মোটামুটি। সুস্থ থাকলে আমাদের মনে হয় যে ভালো লাগছে না, ভালো লাগছে না, এটা আমাদের একটা বলতে পারো কমন বিষয়, ভালো লাগছে না, ভালো লাগছে না। আর যখন আমরা অসুস্থ হই তখন মনে হয় যে সুস্থতা আল্লাহর একটা বড় নিয়ামত। সবার সুস্থতা কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।